মতুয়া জাগরণের উর্বর ভূমি নড়াইলে অনুষ্ঠিত হয়েছে মুক্তি বারিধি শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের ১৭৮তম জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা শ্রী শ্রী হরিলামৃত স্কুলের শিক্ষার্থীদের মাঝে বইপত্র বিতরণ ও শিক্ষকদের সম্মানী প্রদান করা হয়েছে। জেলার নিশিনাথতলায় অবস্থিত মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে গুরুচাঁদ জন্মজয়ন্তী অনুষ্ঠান। শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশন নড়াইল জেলা সভাপতি মতুয়া অসীম পালের নেতৃত্বে আড়ম্বরপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে সফলতার সাথে সম্পন্ন হয় অনুষ্ঠানটি। প্রত্যেক শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাদের যদি সঠিকভাবে মূল্যায়ন করে শিক্ষা দীক্ষা ও কাজে অভিজ্ঞতার মাধ্যমে তৈরি করা হয় তবে তারা তৈরি হবে আগামী দিনের ভবিষ্যৎ হিসেবে। আর শিশুদের বিদ্যা শিক্ষার পাশাপাশি ধর্মচর্চা করাটাও খুবই গুরুত্বপূর্ণ। আর সেই কাজটি করে চলেছে নড়াইলের হরিলামৃত স্কুলগুলো। অনুষ্ঠানের শুরুতে স্কুলের বিভিন্ন শিক্ষার্থীরা ঠাকুরের বন্দনা পাঠসহ মতুয়া দর্শনের উপরে তাদের পারদর্শিতা তুলে ধরে। উল্লেখ্য, নড়াইল জেলায় সর্বমোট ২৮টি শ্রী শ্রী হরিলামৃত স্কুল গড়ে উঠেছে। গুরুচাঁদ ঠাকুরের যে স্বপ্ন ছিল পিছিয়ে পড়া সমাজের জনগোষ্ঠীদের নিয়ে, সেই স্বপ্ন পূরণে প্রয়াত গোসাই রূপকুমার মজুমদার নড়াইল জেলায় শুরু করেন শ্রী শ্রী হরিলামৃত স্কুল প্রতিষ্ঠার মহান কাজ। এরপর দিনে দিনে স্কুলের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। ২৮টি হরিলামৃত স্কুলের ছোট্ট ছোট্ট ছেলেমেয়েদের হাতে তুলে দেওয়া হয় নতুন বইপত্র, শিক্ষকদের হাতে তুলে দেওয়া হয় বিশেষ সম্মানী। এরপর শুরু হয় গুরুচাঁদ ঠাকুরের শিক্ষা আন্দোলন ও মতুয়া দর্শনের উপরে আলোচনা সভা। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মতুয়াচার্য শ্রী পদ্মনাভ ঠাকুর। মতুয়া মিশন নড়াইল জেলা কমিটির সভাপতি অসীম পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ তুফান, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী চৈতিরানী বিশ্বাস। তাছাড়া আরও উপস্থিত ছিলেন মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মিন্টু বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক নিহার বিশ্বাস, নড়াইল জেলা কমিটির সেক্রেটারি অসীম বিশ্বাস সহ অন্যান্যরা। বক্তাদের আলোচনায় উঠে আসে প্রত্যেক শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাদেরকে সঠিকভাবে বিদ্যা শিক্ষার পাশাপাশি ধর্মচর্চায় এগিয়ে আনতে হবে। শিশু বয়স থেকেই তাদের মাঝে ধর্মচর্চায় অভ্যস্ত করে তুলতে হবে। আমরা চাই যে বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠী প্রায় অর্ধেকেরও বেশি মতুয়া, আমার ঠাকুরের আবির্ভাব মহাভারতের দিন আমরা পূর্ণাঙ্গ সরকারি ছুটি চাই। ব্রাহ্মণবাদী যে সমাজ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থা থেকে সমাজের নিপীড়িত, দলিত, নিষ্পেষিত মানুষের পক্ষে যিনি কথা বলেছেন, তিনি শুধুমাত্র একটি প্রতিষ্ঠান নয়, তিনি একজন আলোর পথ প্রদর্শক। আমি মনে করি যে তিনি এই যে নিপীড়িত সমাজের বঞ্চিত মানুষের জন্য কথা বলে গেছেন, সেজন্যই আজকে আমাদের এই নিপীড়িত, শোষিত এবং বঞ্চিত মানুষরা জাগ্রত হয়ে শিক্ষা ব্যবস্থায় নিজেদের জায়গায় অবস্থান করে নিতে পেরেছে বিভিন্ন ক্ষেত্রে। যে ছাত্রছাত্রীদের আমি মানুষ করতেছি, তাদের মা বাপ যখন পাঠিয়ে দেয় স্কুলে, আমি মনে করি সন্তানগুলো তখন আমারই হয়। ওই সন্তানের কাছ থেকে কি পাবো আর কি দিব এটা পরের ব্যাপার, কিন্তু যখন তারা আমার কাছে পাঠায় মনে করি ওই সন্তান আমার। যে মানুষটি জীবনের শেষ বিন্দু অর্থাৎ তার জীবনকে দিয়ে উৎসর্গ করে দিয়ে এই নড়াইলের বুকে মতুয়া মিশনকে দাঁড় করিয়েছেন, তিনি আজ প্রমাণ। আমার শ্রদ্ধার একদম শেষ বিন্দু দিয়ে যাকে শ্রদ্ধা করি, আমার শ্রদ্ধা সেই প্রয়াত রূপকুমার দাদা। তাহলে শিক্ষা ধর্ম, শিক্ষা কর্ম, শিক্ষা সর্বসার, শিক্ষা ছাড়া কোনো যদি নাই কোন স্থান, তাহলে আমরা সেই শিক্ষার জায়গায় হাত দিয়েছি। তাহলে শিক্ষা আমরা গ্রহণ করবো। যদি শিক্ষা গ্রহণ করতে পারি তাহলে আমরা অবশ্যই জয়ী হব, জয়ী হব, জয়ী হব। এখন আমাকে দয়া না করলে এটা আঁকতে পারিনি।
মানুষের যে কৃপা বর্ষিত হয় ঠাকুরের, যেটা দেখা যায় না। আর আমার এটা তার জ্বলন্ত প্রমাণ। আমি দীর্ঘদিন ধরে, এটা সম্ভব না আমার পক্ষে, 60 ফুট লম্বা, 5 ফিট আড়ে ঠাকুরের নামে ছবি আঁকা, এটা বিশাল ব্যাপার। আমি সারা জীবন আমার ছাত্রদের মানুষ করেছি, আমি অনেক রকমের ছবি আঁকছি, আমি এশিয়ান প্রদর্শনীতে পার্টিসিপেট করেছি। কিন্তু পার্টিসিপেট করলে কি হবে? ঠাকুরকে না আঁকা, ঠাকুরকে আঁকা, ঠাকুরের কৃপা ছাড়া সম্ভব না। রূপকুমার দাদার জন্য আমরা সঠিক বিচার পাই, এই প্রক্রিয়াটা শুরু করবেন। তাই না হলে চ্যালেঞ্জ করে গেলাম যে অতি রাত আমরা এই পদক্ষেপটা কেন্দ্রীয় থেকে আমরা কতটা পদক্ষেপ আমরা নেব। রূপকুমার একজন আদর্শ ভক্ত ছিলেন, তাই তারা মনে থেকে যাই চেয়েছিল যে আমি স্কুল করব, তাই সেই রূপকুমারের স্কুল থেকে আজ আমরা এই পর্যন্ত পৌঁছিয়েছি। রূপকুমার মামাকে আমি মানুষটিকে মামা বলে ডাকতাম। দুটি মায়ের সমতুল্য একজন মামা হয়, সেই মায়ের সন্তান এমনই ভাবে হত্যা করা হলো। আমরা দীর্ঘদিন পরে আজ পর্যন্ত কেন, কি কারণে আমরা কোনো প্রতিবাদ করতে পারলাম না, একটা মানববন্ধন করতে পারলাম না? এর পিছনে কোন কারণে, কোন ষড়যন্ত্র আছে? সেই ষড়যন্ত্রটি আমাদের খুঁজে বের করতে হবে। তো এরকম অনেক আপনাদের এই যে শিক্ষক যারা আছেন, আপনাদের সবারই একটা মনের চিন্তা চেতনা থাকবে যে আমাদের স্কুলটা টিকে রাখা যায় কিভাবে, বাচ্চাদের স্কুলে আসার আগ্রহ কিসে মানে সেই জিনিসটা আপনারা সবাই ভাববেন, কারণ স্কুল আপনাদের। মানুষকে যখন দাবিয়ে রাখতে হয় তখন তাকে শিক্ষা থেকে বঞ্চিত রাখা হয়। শিক্ষার সুযোগ যাতে সে না পায় সেজন্য পিছিয়ে পড়া একটা শ্রেণীর মানুষের দূরে রাখা হলো বিদ্যা শিক্ষা থেকে, দূরে রাখা হলো ধর্মচর্চা থেকে। সেই অন্ধকার থেকে মুক্ত করে আলোর সোনালী প্রভাত এনে দিয়েছে প্রভু গুরুচাঁদ ঠাকুর। আজকে সেই মুক্তি বারিধি শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরকে স্মরণ করে এগিয়ে চলেছে নড়াইল জেলার মতুয়া আন্দোলন। অনুষ্ঠানের ভিডিও ধারণ করেছে জাগমতুয়া নড়াইল প্রতিনিধি মতুয়া সৌরভ মল্লিক, আর সম্পাদনায় ছিলাম আমি আকাশবালা। শ্রী শ্রী হরিলামৃতের বাণী বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ুক সেই আশাবাদ ব্যক্ত করে জাগমতুয়া থেকে আজকে বিদায় নিচ্ছি।